পদোন্নতি ঠেকাতে কিংবা বদলি করতে ব্যবহার হচ্ছে দুর্নীতি দমন কমিশনের নাম ব্যবহার করা ভুয়া চিঠি। এসব চিঠি যাচ্ছে মন্ত্রণালয় সহ বিভিন্ন দপ্তরে। চিঠিতে কর্মকর্তা কর্মচারীর নাম পদবি দিয়ে বলা হচ্ছে দুদকের তদন্তে অপরাধ প্রমাণিত হওয়ায় অভিযুক্তকে শাস্তিমূলক বদলি করতে হবে। পেশাগত প্রতিপক্ষকে ঘায়েল করতেই এসব করা হয়। আদিত্য আরাফাতের প্রতিবেদন। সরকারি ইউনানি মেডিকেল কলেজ ও হাসপাতালের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ডাক্তার মেহবুবা সাইদ এমবিবিএস ডিগ্রিধারী এই চিকিৎসক রবিবার হন্তদন্ত হয়ে ছুটে যান দুদকের প্রধান কার্যালয়ে। হাতে স্বাস্থ্য সচিবের কাছে দেয়া দুদকের একটি চিঠি আর পত্রিকার একটি কপি। পত্রিকায় প্রকাশের পর চিঠিটি তিনি সংগ্রহ করেন। দুদকে কিছুক্ষণ অবস্থানের পর বের হয় আসল রহস্য। জানতে পারেন স্বাস্থ্য সচিবের কাছে দুদকের নামে পাঠানো চিঠিটি ভুয়া। ডাক্তার মেহবুবা জানান, কোনো তদন্ত ছাড়াই স্বাস্থ্য সচিবের কাছে পাঠানো চিঠিতে দাবি করা হয় দুর্নীতি প্রমাণিত হয়েছে। এতে পেশাগত ও সামাজিকভাবে ক্ষতিগ্রস্ত হন তিনি। দুদকের নাম ভাঙিয়ে ভুয়া কাগজ তৈরি করে বিভিন্ন মন্ত্রণালয়ে চিঠি পাঠাচ্ছে হয়রানিমূলকভাবে, সেইটার প্রতিকার চেয়ে আসলে আমি এখানে প্রতিকার চাইতেই আমার আসলে এখানে আসা। এবং আমি চাই যে এই কর্তৃপক্ষ যাচাই বাছাই করে দেখবে যে আসলে এটার সাথে কারা কারা জড়িত। প্রায় এমন ভুয়া চিঠির অভিযোগ পাচ্ছে দুদকের গোয়েন্দা বিভাগ। মন্ত্রণালয় বা সরকারি দপ্তরে এসব চিঠি পাঠানো হয় বদলি বা পদোন্নতি সংক্রান্ত মিটিংয়ের দু-এক দিন আগে। পেশাগত প্রতিপক্ষকে বদলি করতে কিংবা পদোন্নতি ঠেকাতে এসব অপকৌশল নেওয়া হয়। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং কম্প্রেসারের 10 বছরের গ্যারান্টি। এ বিষয়ে ক্যামেরার বাইরে জনপ্রশাসনের একজন শীর্ষ কর্মকর্তা জানান, দুদকের নাম ব্যবহার করা এমন চিঠি বা নথিপত্র তারা প্রায়ই পাচ্ছেন। তবে এসব চিঠি বা নথি যাচাইয়ের পরামর্শ দুদক সচিবের। একটাই অনুরোধ করব, এই ধরনের চিঠি পেলেও সেটাও ভেরিফাই করতে হবে। চিঠিও কিন্তু ফলস করছে। 106-এ যদি ফোন করেন তখনও কিন্তু ভেরিফাই করতে পারছেন। এবং আমাদের দুর্নীতি দমন কমিশনের যেই সব বৈধ যেই পন্থাগুলো আছে এগুলিতে ওনাদের অ্যাক্সেস আছে, সেখানে ওনারা আসতে পারেন, ভেরিফাই করতে পারেন। সংস্থাটির সচিব জানালেন, অপকর্মে জড়িতদের আইনের আওতায় আনতে কাজ করছে দুদক। অতীতেও কিন্তু এই ধরনের কয়েকটা প্রতারক চক্রকে কিন্তু ধরা হয়েছিল এবং দৃষ্টান্তমূলক শাস্তিও দেওয়া হয়েছিল। তা সত্ত্বেও কিন্তু এটা কিন্তু এখনো চলছে। শুধু তাই না, আমাদের লোগো ব্যবহার করা হচ্ছে। আদিত্য আরাফাত, ডিবিসি নিউজ, ঢাকা।